ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুকলেদ আলী। আচ্ছা, বর্তমান খামারিরা আপনার এই যে ব্রয়লার খাবার খাওয়াইতেছে, আসলে বর্তমান খামারে এই ব্রয়লার খাবার খাওয়াইয়া অনেক লসের সম্মুখীন হইতেছে। আপনি ব্রয়লার খাবার খাওয়াই আসলে লাভ হইতেছে ভালো নাকি লস হইতেছে, এই বিষয়টা একটু শুনে বলেন। আমি 1 বছরের মতো খাইছি ব্রয়লার, তাতে প্রায় লাখ 4 টাকা লসে আছে। কারণ আমরা যেখানটা খাটি, আমরা ঘরে বাইরে দুজনে খাটি, বাইরের কোনো বদলা কিসের নাই। নিজেরাই নিজের চাষ নিজে করি, নিজে ব্যবসা করি, তার ভিতরে আমি 4 লক্ষ টাকা লসে আছে এই ব্রয়লার ফিট খাওয়াইলে গায়ে পানি দেবো। আর মাংসের কালার ভালো হয় না, আর পেট যায় বড় হয়ে যায়, গরু বলে না। এটা বাস্তব কথা। গিট ফুলে যায়, গিট। আচ্ছা, গরুর যে গিট ফুলে যায়, বিভিন্ন রোগ বলাইতে মানে সমস্যা। পরবর্তীতে আমি এই বেজি, আমি এই ব্রয়লার ফিট বাদ দিয়ে আমি এবার এই যে খাওয়াইছি। আপনার কত প্রায় 12 মাসের মতো খাওয়াইছি, 3 ব্যাচ খাওয়াইছি। আপনার গরু কতগুলা? আমার গরু 20, 22, 24 থাকে সবসময়, 20-এর নিচে আসে না। আরো কি ব্রয়লার ফিট খাওয়াবেন আপনি? আমি তো মরছি, আর কি ব্রয়লার ফিট খাওয়াই? এখন তো ইসের ফিট খাওয়াইছি। আপনার ঠিকানা একটু বলেন তো ভাই, এখানে ঠিকানাটা কোথায়? ঠিকানা হচ্ছে উত্তর চালিতেবাড়ি গ্রাম, নাজিরপুর থানা, পিরোজপুর জেলা। এখন অন্য খামারিদের কি বলবেন এই যারা বলে? অন্য খামারি তো ওরা তো গোল্লায় যাবে এই খাওয়াই। এ বুঝতে হবে, আমি এই গরু চাষ করি মিনিমাম তো 15 বছর, অনেকদিন ধরে। এর ট্রিটমেন্ট ডাক্তার আমি কিন্তু কখনো ট্রাই এই যেগুলো আমার সমস্যা হয়েছে জানি, আমি এগুলো ওষুধ কিনি আর নিজে এগুলো সব ব্যবহার। যারা ব্রয়লার ফিট খাওয়ায় তাহলে তারা কি জন্য ব্রয়লার ফিটটা এই যে খাওয়ায়, এরা ভুলবতে আছে। গরুরে খাওয়াইলে কি দেখা যায় শোনেন। কেন ব্রয়লার ফিট কেন? আমি শুরু করে শোনেন, ব্রয়লার ফিট শুনলাম যে এটা খাওয়াইলে ভালো রেজাল্ট। তাহলে ব্রয়লার ফিট আমি এনে খাওয়াইলাম গরুরে, খাওয়াইলে কিন্তু রেজাল্ট ভালো দেখায়, ভালো কিন্তু দেখায়, বাস্তব ভালো দেখায়। কাবু গরুরে খাওয়াইলে সাথে সাথে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিনের ভিতর গরু খুব মোটা তাজা লাগে। কিন্তু মূলত মোটা তাজা, মূলত যেটা হয় ওর ভিতরে হয় চর্বি এবং পানি। আমি যে গরুগুলো কষার কাছে বেশি, কষার যেতে রিপোর্ট খারাপ হয়েছে। আমার মাল যদি ডেলিভারি না হয় তাহলে আমি সে মাল বানাই আর করছি। যখন নাকি ওই রিপোর্ট খারাপ হয়েছে আমি এই যে চেঞ্জ করছি, বলে কোনো সমস্যা হলে কোনো সমস্যা হলে কোনো, আমি এই জন্যে পরবর্তী দেখলাম যে আসলে ঘটনায় কি। তাহলে আমার গরুগুলো তো আপনি এখন দেখে আসছেন, দেখছেন না? আমি তো বাড়ি ছিলাম না, আমি দেখেছি। তো গরুগুলো এখন কেমন আছে? ভালো আছে না? খুব সুন্দর আছে। এর আগে খুব ভয়াবহ অবস্থা ছিল, ওই যে বস্তাটা বড় দেখেন নাই, খালি ঔষধের সব প্যাকেট বোঝাই আধা বড় হয়ে গেছে। আমি ব্রয়লার ফিট বাঁধতেছি হলো দিয়ে ধরে প্রায় মাস হয়ে। আমার গরুগুলো খুব আর গরু বড়, ওই যে ব্রয়লার ফিট বাদ দিয়ে যে মোটা কথা ফিট, গরুর যে ফিট, আপনার ব্রয়লার ফিট খাওয়াইতে বলে তখন আপনি তাদের কি বলবেন? তাদের তো পোহাবো কথা মারবো, ও আর যে খাইতে দেবে সে ডাক্তারই আমি ছাড়াই দেবো। কোন ডাক্তার আগে বলেন, আপনি ডাক্তার না, আপনি কিন্তু চাষ করেন, আমি কিন্তু চাষি, আমি চাষ করি। আপনি লেখাপড়ায় ফার্স্ট, কিন্তু আমি হলো করিয়ে ফার্স্ট। ওগুলো করতে করতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। আমরা তো মনে করেন বলি কখনো কাউকে ব্রয়লার ফিট খাওয়ানোর সাজেশন দেই না, কিন্তু তারপরে তো খামারে মানতেছে না, তাই তো। হ্যাঁ, কারণ আমরা যেটা বলি আমরা সেটা জেনে শুনেই মাথা থেকেই কোনো কথা এগুলো খাওয়ানো টোটালি ঠিক না, টোটালি ঠিক না। আমি নিজে রেজাল্ট যে পাইছি, আমি নিজে শুনেন, আমার 7-8 লাখ টাকা বিল হয় এই যে আদাতবার দোকানে। আমি যে খাবার খাওয়াই 7 থেকে 8 লাখ টাকা বিল পাই মিনিমাম, আর নিচে না। এক ব্যাচে আমি গরু বলি 4 মাস, সর্বোচ্চ 4 মাস গরু রই। এই 4 মাসে আমার এই বিলগুলো হয়। এখন আপনি একটু পরিচয়টা দেন, পরিচয়টা দেন। আমার নাম, আপনার গ্রাম, আপনার গরু কয়টা? আমার নাম মোহাম্মদ মুকলেদ আলী শেখ, আমার বাড়ি উত্তর চালিতেবাড়ি, পোস্ট ওকলাবনিয়া, 5 নং শাখারিকাটি ইউনিয়ন, নাজিরপুর থানা, পিরোজপুর জেলা। আমার গরু এখন 18টা আছে। আমি এর ভিতরে 3টে গরু বেচছি, আবার কিনলেই আমার 20টা। এই গরু 15 বছর ধরে না গরু পালতেছি আমি। ব্যবসার বয়স রানিং প্রায় 12 বছর, 11 বছর ধরে রানিংয়ে, কিন্তু কেনাকাটাও করি। আর এর আগে কিন্তু গরু বলছি আমি একটা, আমি ভ্যান চালাইছি, সোজা কথা আমি সেদিনই ভ্যান চালাইছি। এই ভ্যান চালাইয়া আমি একটা গরু, এই গরুটা পাচ্ছি কিনে আইছি। আর এই ব্রয়লার ফিট খাওয়াই এখন কি সমস্যা মনে করতেছেন আপনি? পেট নিচের দিকে ঝুলিয়ে যায়, আর পেট বড় হয়ে যায়, একটু গরু লম্বা হয় না, তারপরে পায়ে গিরে পানি দেখা যায়, তারপর গিরে ফোলা না, হ্যাঁ গিরে ফোলা রোগ দেখা যায়।
ওর গায়ে মাংস কম হয়, চর্বি হয় বেশি। চর্বি হয় বেশি। হ্যাঁ, গরু কোনো সময় আপনার স্টক করছে বা হাঁপানি এরকম কোনো সমস্যা দেখা দিচ্ছে? স্টক করে নাই, কিন্তু এই কয়দিন আগে মানে গরু হাঁপাচ্ছে। হাঁপাই তো ওই ব্রয়লার ফিট খাওয়ালে হাঁপায় বেশি। হ্যাঁ, তারপর ব্রয়লার ফিট বাদ দিয়ে এখন নারিশ খাবার। নারিশের কি ওই গরুর খাবার? হ্যাঁ, নারিশ গরুর খাবার খাইছি। কিন্তু আগে খাইতেন ব্রয়লার, এই তো। হ্যাঁ, মানে আশেপাশে কোথাও শুনছেন যে ব্রয়লার ফিট খাইয়ে গরু মারা গেছে, এরকম কোনো নিউজ আছে? না, আশেপাশে না এরকম কথা? আচ্ছা, আমরা ব্যবহার করার পর এই যে পার করে কি আমরা ব্রয়লার বাদ দিচ্ছেন এখন? হ্যাঁ, আচ্ছা। বাদ দিয়ে এখন